পিন্ডাল বানাইতে সময় খেয়াল রাখছেন কথা যে আমার এক খুঁটা থেকে আর খুঁটা সমান দূরত্ব হইতো, সুন্দর লাগবো দেখতে, দিক পার সব সুন্দর হইতো। এক করে যে কোনো সুরতে বানাই নিলাম আমি ছায়া দিবার লাগি, আমার খাম হয়ে যাব, লেকিন এটা সুন্দর বানাইতে সময় তোরা চিন্তা করা লাগবে। তো ইহসান শব্দের আরবি শব্দের অর্থ হইল জিনিস সুন্দর করা, যে কোনো জিনিস সুন্দর করার নাম হইল ইহসান। ও তো ওখান বুঝছো সাহাবায়ে কেরামে, কিন্তু ইহসানের মাঝে যে আরো বস্তু আছে, এর কারণে হযরত রূহুল কুদুস জিবরিল আলাইহিস সালাম রে ফাড়াইয়া আল্লাহ পাকে নবী পাক আলাইহিস সালাম রে সওয়াল করে নিয়ে হইছে যে ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, ইহসান কিতা? বলে ইহসান হইল আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, বাস হলো শেষ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, ওটার সবব বয়ান করা হয়েছে ফালিত তাসবিব লালিত তানবীর। क्योंकि इफारत क्योंकि तो अन ताबुदल्लाह कान्नका तराहु, अल्लाहर इबादत ओला करो जे गुया के तुम किता कर रहा है, अल्लाह रे देख रहा है, गुया के अल्लाह रे देख रहा है। गुया के कहने बोला कान्ना कहने बोला फाइन लम तकुन तराहु फाइन्नहु यराका, अल्लाह रे तो देखा जाए ना, टाइम तुम्हारे देख रहा। इन तफसील जाइए ना। এখন হইল মা আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু, আমার ইবাদত রে ওলা বানাইতাম যে আমার ইবাদতের মাঝে আল্লাহর মুশাহাদা মুরাকাবা সব সময় আমার যেখানে থাকতো, গোয়াকে আমি আমার আল্লাহর সামনে। এখন ভাই আন তা'বুদা খালি নামাজ নি, আন তা'বুদা খালি রোজা নি, আন তা'বুদা খালি হজ নি, আন তা'বুদা খালি তিলাওয়াত নি, আন তা'বুদা খালি যিকরুল্লাহ নি। وما خلقت الجن والانس الا ليعبدون ما اريد منهم من رزق وما اريد ان يطعمون ان الله هو الرزاق ذو القوه المتين। আমার পুরা জিন্দেগি ইবাদত। আন তা'বুদুর মাঝে কিতা আছে? আমার আন তা'বুদুর মাঝে ঈমানিয়াত আছে, আমার তা'বুদুর মাঝে ইবাদত আছে, আমার তা'বুদের মাঝে মুআশারাত আছে, আমার তা'বুদের মাঝে মুআমালাত আছে, আমার তা'বুদের মাঝে কিতা আছে? আখলাকিয়াত আছে। আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু, এই তা'বুদের মাঝে পাঁচটা জিনিস আছে, ঈমানিয়াত আছে, ইবাদত আছে, মুআমালাত আছে, মুআশারাত আছে, আখলাকিয়াত আছে। এখন খালি নামাজও লাগলাম, আমি আল্লাহর দেখিয়া আমি খুব ভালো নামাজি। যখন দোকানদারও গেলাম, দোকানও গেলাম, মাল বেচতে হোক আর করতে হোক, এই সময় যদি আমার আল্লাহ সামনে তা হইন না, আমি মুসলমান নি। হ্যাঁ, আমার মাল লগে যখন ব্যবহার করবো, আমার বাবার লাগে যখন ব্যবহার করবো, আমার আহলিয়ার লাগে যখন ব্যবহার করবো, আমার হরতার লাগে যখন ব্যবহার করবো, তখন প্রত্যেক ব্যবহারের সময় গীতা রাখতো ইয়া আল্লাহ রে, আমার বাবার লাগে ব্যবহার আমার তো আল্লাহ দেখতরা, আর কেউ না, আল্লাহ তো দেখতরা। তো আমার মুআমালা, মুআশারা, আখলাকিয়াত, আমার ঈমানিয়াত, আমার ইবাদত সব জায়গা আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তার নাম হলো ইহসান। বুজুর্গ হল, ভাই হল, আমরা খালি বড় বুজুর্গ হইলেও যে আমরা না ইহসানি কৈফিয়ত আছে, আমি তো হর মুসলমানের যে ইহসানি কৈফিয়ত আছে। কোন মুসলমানেরা আছে যে মুসলমানে কোন একটা কাম করতে সময়, ভাত কাম করতে সময় আল্লাহ ইয়াদ আয় না, তা থোড়াও করবে ইয়াদ আইব না, আইতো না, আইব না, আইতো না। কথা মিসাল আমি কই দিয়া, মনে করেন একটা ছোট বাচ্চা একটা মুরুখ লিয়ে বাজারও আইস, বাজারের দাম জানে না, গেছি কেইলা বাড়ি থেকে তারা 100 টাকা বাইরে বেশি নিস। আপনি দেখলাম না বাজারে তো 100 টাকার নাই মাল, 200 টাকার মাল আছে। কোন মুসলমানে তার ইমানের সামনে রাখিয়া হে ও ফুয়ারে ঠকিয়া লইয়া যাইব নি? ই সাহস করবো না? হ্যাঁ, কিতা করবো? আমার আল্লাহ দেখতে পারে, কেউ দেখো আমার আল্লাহ দেখতে পারে। ইগু ইহসান নাই, ইগু ফিরাকি নাই। হর মুসলমানের ইহসান আছে, ইহসান ছাড়া মুসলমান হইতো বড় কম আর বেশ। এখন ভাই নিসবত মুহাম্মদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি নিসবত তো আমার মনে হইতো না, ওই বোন। হ্যাঁ,
সারা জীবন চেষ্টা করলে তো পারবেন। তার খানি আঙ্গুলের যে দুল লাগছে দুলের সমান আমার নিষ্পত্তি আইবনি, কিন্তু আসেনি না নাই ধুলা হর মুমিনের মাঝে আছে। বুজুর্গ হল, ভাই হল, এই বস্তুটারে জাগাইবার নাম হইল ইহসান। এই বস্তুর নাম হইল গীতা। এই যে তোমার সিলসিলা আছে, এই সিলসিলা, এই নিসবত, এই বুজুর্গ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লইয়া সিলসিলা ওয়ার মাঝে কোনো জাত কোনো গ্যাপ নাই। যে নিসবত চলিয়ে আইতেছে, এই নিসবত দ্বারা ইহসান হাসিল হইব, অন্য কোনো সূরতে ইহসান হাসিল করতে। নমাজ আপনি ইয়ে দেখিয়া, কিতাব দেখিয়া আপনি নমাজ শিখে নিতে পারবা, আপনি রোজা শিখে নিতে পারবা, কোনো উস্তাদের জরুরত নাই শিখে নিতে পারবা। লেকিন আপনার দিলর যে ইহসান যেটা আছে, দিলর যে কৈফিয়ত যেটা আছে, দিলর যে নিসবত যেটা আছে, এটা যতক্ষণ পর্যন্ত বুজুর্গর হাতে ধরছো না, বুজুর্গর তুমি একেবারে গুলামি এখতিয়ার করছো না, এর কিতা মুরিদ হওয়ার অর্থ কিতা? মুরিদ হওয়ার অর্থ হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি তাই এক মুরিদ আইছেন, আর কিছু মুরিদই বললেন তাই তেন তখন মুরিদ করতে বড় জো করিয়া জাসিয়া বাসিয়া করতা। খুব এক তো হইলা হইলা ইস্তেগফার করিয়াও তে না ওটা না হতা খালি ঠালইন খালি 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 গেল। এখন আইসুন মুরিদ দিতা থান খাটিছে না, বলে না এই মানুষটার तो नियत ठीक ना है। कहले क्यों मुरीद होने क्या क्या मतलब क्या है? मुरीद होने के लिए है। तो मुरीद का माना क्या है बताओ? मुरीद का माना क्या है? इन तो अरबी जन्ना मानुष अरादा युरीद तक इसमें फाइल इरादा करने वाला और तो इच्छा होने वाला। हज़रत गंगोई रहमतुल्लाह ने फरमाया, बोला भाई मुरीद के मायना भी नहीं जानते, मुरीद होने के लिए क्यों आए? जाओ चले जाओ यहाँ से। मुरीद और मतलब की था अरादा युरीद इफाल बाब नहीं, इफाल बाब और एक खासियत है सल्बे माहौल, अपने इरादा को तर्क कर देने का नाम है मुरीद होना। आमी আমার মুর্শিদের কাছে আইছি, থান হাত পাকড়িছি, আমার কোনো আর ইরাদা নাই, তাই জেলা হইব লাগছে। কিন্তু আমার আর কোনো মাতব্বরি নাই, আমার কোনো মুন্সিয়ানা নাই। আমি তান গেছি বয়াত হইছি, বয়াত মানে কি তা ভাই আমি আমার বেশি লাইছি, আমার কোনো এখতিয়ার নাই। তাই যেখানে আমার বাতাই দিবা হন, হ্যাঁ শর্ত হইল যে শেখর গেছে মুরিদ হইতাম, তার মানে শরীয়ত আসেনি না দেখুন, এই ভাষক নমাজ পড়েন দিনে দেখুন, এই জমাতর ভাবন দিনে নাই দেখুন। হ্যাঁ ভিতর তো আমি খাইতাম পারতাম না, লেকিন জাহিরা শরীয়তের উপরে পাবন্দি আছে না নাই? যদি জাহিরা শরীয়তের উপরে পাবন্দি আছে, হ্যাঁ মাসিয়তের কোনো হুকুম দেয় না, আমার দিন না, সব শরীয়তের ভিতরে আমার হুকুম দেয়, যে হুকুম দিবা এই হুকুম আমার মানা জরুরি। আমার ফয়লা করে জইল কিতা তার হুকুম আমি মানতাম, তার সামনে বইতাম, তার জলসার তার মজলিসে আমি কিতা করতাম গনিমত মনে করতাম। কারণ আমার সবচেয়ে বড় হইল আমার নিষ্পত্তি, আমার কলবত অবস্থান উপরে জিতা হরা, কলবের জায়গা নেই, কলবের জাগাইবার লাগি সব থেকে বড় জরুরত হইল কিতা জান কল জিতা আছে থান দাঁড়ো বউ। তার মানে কিতা যে শেখ জানে আমি মানছি, তার মজলিসও বোয়া আমার জিন্দগির পরিবর্তন প্রথম জরুরি, প্রথম জরুরত। এর কারণে আমরা তো আজকাল যে বড় হয়ে গেছে, মনে করেন বইশুন ইনো যে শেখ বইবা তান কলবি জিক্রুল্লাহ আসেনি না নাই, ইটার আসর আমরা পড়বো না নাই, কিলা পড়বো তাই তো থান খাম আমার উপর তো বিদাল লাগে। হযরত কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি কে তার খাদিমে জিজ্ঞাসা লে হুজুর মানুষে বড় ওয়ামা হরণ, বড় কোনো বুজুর্গর মজারখানা তান দফন হইতো,
বুজুর্গে তো তান আমলের কারণে তাইন আল্লাহর রহমত পাইতরা, যান আমল নাই তান যদি নদফন হয় তাইন কিতা ফায়দা পাইবা। তখন দেখা যায় তাই এড়েঙ্গি স্যালারিতে আসলা। এড়েঙ্গি ছিলেন নি আগে, যে বড় বড় খাতা দিয়ে বানাইতেন ফালিয়ে বার লাগি, প্রথমতে ফ্যান আসিল না, ধরে টান দিলা বড় বেশি বাতাস করতো। তাই এড়েঙ্গি স্যালারিতে আসলা। খাদিম কইলা बेटा तुम किसे पंखा झेल रहे हो, खरे তুমি বাতাস করতে বলি তো আপনারে বলে আমার যে খাদিম বল দারো আছে ঘুরে বাতাস করতে না বলে না ঠান্ডা আমি কিতালে করতাম, আমি তো আপনার বাতাস করিয়া বলে বাতাস তো আমারও লাগে, ঠান্ডা লাগেনি না লাগেন না বলে লাগের তো। ও বুঝিলাম রহমত তো আইব বুজুর্গর ঘুরে, কিন্তু এটা আসল তো আইব পুরা মজার খানা ফাইলিব। ও তো খোটেই না জিনিস, কিন্তু এখানে সুজা ভাবি বুঝাই দিলি ঠিক বললাম। আমরা যখন আমরা কলবরে জিতা করতাম চাই, প্রথম মাত হইল শেখর মজলিসও বেশি বেশি বইতাম, বইলে কি তৈব ইনে একাশ হইব, ইনে একাশ তার ভিতরে যে জো আছে জিকির আছে, তার ভিতরে যে হায়াত আছে, কলবর যে হায়াত আছে, কলবর যে রুহানিয়ত আছে, সেই রুহানিয়তর পুরা মজলিসের উপরে এটা প্রসার করব। এর কারণে বুজুর্গগুলোর লগে যে সবক দিবা এই সবকরে আমরা দায়মি আদায় করতাম। আর 2 নম্বর হতো হইল যতক্ষণ পর্যন্ত বেশি বেশি ভারী যে বুজুর্গে আমরা মানছি থান খিদমত থান সামনে বইতাম। আমরা তো একদা এক হু দেখবা আনে মুসাফা করতা, ও মুসাফা করলে বুঝলে কিতা তাই খুরা খামিয়া বলছে, কোনো মুসাফার জরুরত নাই, দাঁড়ো বইর থান বাই খাও ওনো দেখো ও মজলিস বউ, ওটা ফায়দা, কষ্ট দিও না। আমরা হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আওলাদ আইতা ফেদায়ে মিল্লাত যখন আইতা আমিরুল হিন্দ হযরত মাওলানা সৈয়দ আসাদ মদনী রাহিমাহুল্লাহ তাআলা আমরা ওয়ালি সাহেব তাই খোয়া দিদা হতা যতক্ষণ আইবা তুমি দাঁড়ো বইও চাইও মুসাফার লাগিব, বড়য় যদি হাত বাড়ায় তে মুসাফা করিও, নিজে বই হাত বাড়াইও না, আদবের খেয়াল রাখিও, সামনে থাকিও, চকুর সামনে থাকলে ঘুরা ফিরা করিও, আলগা আলগা আলগা, কোনো সময় খেদমত লাগলে খেদমত করিও, নতুবা খালি এমনি এমনি বড়ি দিও, ওটা ফায়দা আছে। বুজুর্গ হল বাই হল এটা ওই কিতা আমরা কলবর যে জিও যেটা আছে জঙ্গাল ছুটে, আর আমরা কলবর মানে নিষ্পত ফায়দা হয় জিক্রুল্লাহ। আমরা যেটারে জিক্রুল্লাহ হই 12 তসবিহ 6 তসবিহ, এটা জিক্রুল্লাহ না, জিক্রুল্লাহর আতিয়া। আমি শব্দ বদলাই দিলাম, এটা নাম কিতা জিক্রুল্লাহ আতিয়া। ওটাই জিক্রুল্লাহ আনে, ইগো জিক্রুল্লাহ নয়, 12 তসবিহ জিক্রুল্লাহ নয়, 12 তসবিহ জিক্রুল্লাহর আতিয়া, 6 তসবিহ জিক্রুল্লাহ নয়, 6 তসবিহ জিক্রুল্লাহর আতিয়া। জিক্রুল্লাহ কিতা যাকারা ইয়াদ করা। আচ্ছা হনুন চাই ও বা তোমার বাড়িতে যাওয়াত আসলাম, আস্তা তোমার হতে ইয়াই দিল, ওখানে তোমার দেখে দেয় মানুষ ইকান হইনি না কইনি কোন সময় আস্তা ইয়াই দিয়েছেন শরীর মনে ইয়াই দিয়েছেন উনি আমার দুষ্টজন আছে তোরা দেখিয়ে যাই ও বা যাইয়া মৌলানা আবুল হাসান সাহেব আসুন, আস্তা মনে হয়েছে তাহলে দেখিয়ে যাই আস্তা মনেও আছে, মনোয়ার নাম কিতা জিকির। আমি আল্লাহ আল্লাহ করলে জবানে এটা ইয়ে করলে সবসময় যদি আমি আল্লাহ আল্লাহ করি, ইসমে জাতর জিকির করি, তাহলে কি তৈব আমি সবসময় আল্লাহরে আমার সামনে দেখব, সবসময় আল্লাহ আমার ইয়াদ রইব। ইটা যত জাত যত আসবাক আছে ইটা সব হইল জিক্রুল্লাহরে পয়দা করবার আতিয়ার। সমুজ আর নি আমরা গতিকে আমরা যে সমস্ত ফরাইজ আছে, সুননে মুআক্কাদা আছে, সুননে গায়র মুআক্কাদা আছে, মুস্তাহাব্বাত আছে, এটা তো পালন করতাম। আর আমরা বুজুর্গ হলে আমরা বেমার হিসাবে জান যে বেমার আছে, বিভিন্ন বুজুর্গ হল বিভিন্ন ধরনের তরিকা, বিভিন্ন হাকিম হলর বিভিন্ন ধরনের দোয়াই
ব্যবস্থা আছে। দেখুন আমরা যেটা নমাজ রোজা হজ যাকাত এটা আমরা কিতা এটা আমরা খানি খেয়াল রাখুন। এই সময় আমরা কিতা আমরা খাদ্যদ্রব্য জরুরি খাদ্য, এটা রেগুলার খাদ্য। আমরা রেগুলার খাদ্য না খাইলে দোয়াই খাইলে মানুষ ভালো হইবেন, ভালো হইবার কথা আছে। কিন্তু আমরা শেখে যে সবক দিবা এই সবক কিতা আমরা দোয়াই, এই দোয়াই কিতার লাগি যে আমরা খানিটা আমরা মাঝে আসর করতো, খানি আমরা খাজি অজম হইতো, খানি থেকে আমি বরকত পাইতাম। খতায় খতায় আজ আমরা ভাত খাও জানি না, আমরা ভাত খাবার মানে আমরা খানির শূন্যতো জানি না, খানির বরকতও জানি না। তো আমরা খানি বরকত কিতা কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদের বড় আলিম আসলা, তাই না? একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাওরাতে তো আছে বরকতুত তাআম আল উযু ক্বাবলাহু, যে তাওরাতে কথা আইছে যে তাআমের বরকত, খানির বরকত হইল কিতা খাইবার আগে উযু করা। কইলা তুমি তার আধা খান রাখছো, আধা খান কিতা তহরিফ করে লইছো। আসল কথা আসিল কথা যে বরকতুত তাআম আল উযু ক্বাবলাহু ওয়াল উযু বাদাহু, আগে উযু করা বাদে উযু করা। এখন কিতা আপনি উযু করার মতলব কিতা শরীরে উযু গুনি না। এর কিন্তু এই হাদিসের সরার মধ্যে আপনার জমুল সাইদ সামাইলি দিন ইশরা আছে, পরিষ্কার সুন্দরভাবে লেখছেন যে ই যদি মতলব কিতা অজুয়ে লুগাবি মতলব, অজুয়ে শরঈ মতলব নাই যে হুজুর সাইদ ফোরটা দেয়া করতে লাগবো না। ই অজুর মতলব কিতা খাওয়ার আগে উযু করা, খাওয়ার পরে উযু করা। তার মতলব কিতা উযুয়ে লুগাবি, উযুয়ে লুগাবির হিসাব দেখাই যেন কথা যে আতর এই যে তখন এতরানি ওখান আজ যে সবজি আছে না, সবজি পর্যন্ত বালা হল দোয়ার নাম হইল আল উযু। আমরা ভাত খাইতে 8 কিলা দই, আলি মুক্কা গয়রে আলি মুক্কা, যে কোনো মানুষ হোক, জান্ডা মানুষ হোক, শীত দিন বা তোরা খালি ওখান দই নেন। আমরা বরকত খাইবার কথা আছেন, আল্লাহ নবী কথা যে খাইবার আগে অতকান দো বলা হই, খাওয়ার পরে অতকান দো। সফাইয়ের লাগি নাই, বরকতর লাগি। বরকত কিতা এখন খানি খাইলাই, খানি যদি সুন্দরিয়া ফসে না, সুন্দরিয়া যদি ডাইজেস্ট হয় না, এখানে বরকত আছেন? খানিগুলো খামো লাগতো না, যতক্ষণ খাইলে তখন খামো লাগলে ভিতরে খানির বরকত আছে। আর এই খানি যদি ফেটো গিয়া এটা নষ্ট হয়ে যায়, সরেই যায়, তাইলে কি হইব? গ্যাস্ট্রিক হইব, আলসার হইব, হ্যাঁ বিষ পয়দা হইব, বিভিন্ন ধরনের বেমার পয়দা হইব। বলা হয়নি না, হয় না? আমরা মূল্য নাই। আল্লাহ নবী যেখানে কইছেন সুন্নতের উপরে আমল নাই, গতিকে আমরা কি বেমার হতা খাইলে ক্ষতি করবো, হতা খাইলে ক্ষতি করবো। কোনো জিনিস খাইলে ক্ষতি করবার নাই। যেটা আল্লাহ হালাল দিছেন ওটা খাইলে ক্ষতি করতো নাই, যদি আল্লাহ নবীর নিয়মে খাও। বরকতুত তাআম আল উযু ক্বাবলাহু ওয়াল উযু বাদাহু। 2 নম্বর বরকত কিতা বলে খাইতে কিতা করো, আধা পেট খাও, আধা পেট খালি রাখো। আল্লাহ নবীর সুন্নতা নেই কান ক্ষতি হইবার কিছু আছেন? হ্যাঁ ঠিক বলা। এখন আপনি আমল করলাই, আমলে যদি এটা বরকত হয় না, আমলে যদি খাম দেয় না, তাইলে কি করব? আমরা আমল খবর হাম দিবনি, হাসরও হাম দিবনি, পুলিশেরও তো হাম দিবনি। তে আমরা যারা জিসমানি গাজাত বরকত লাগে, ওলা রুহানি গাজাত বরকত আছে, এই বরকত হাসিল করবার পথ হইল কিতা যে বুজুর্গে যে দিও দিবা, সবক দিবা, ও সবকটারে পুরাপুরি আমল হয়। আমরা খালি বয়াত হইছি আর ফির সাহেব মানি লইছি, মুর্শিদ মানি লইছি, কর্তব্য আমরা আদায় হইছে না। পুরা সবক আদায় করা, তখন এই আমলে কিতা করবো? আমার আমলে খাম দিব, আমলের বরকত আইব ইনশাআল্লাহ। আমরা খেয়াল করবো না, আল্লাহ পাকে আমরা আমলের তৌফিক দিতাম। দেখো
হাদিসও আছে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। আমার আমলের মাঝে হুসন আইছে নি না, আমার আমলের মাঝে ইহসান আইছে নি না, পরিচয় কিলা হইতাম। এটা বাহ্যিক পরিচয় এক কথা, যে মানুষে বেকারটা ছাড়িয়ে দিতে পারছে, বেকার খোতা হয় না, বেকার আটা আঠে না, বেকার বাজারও যায় না, বেকার বোয়া বয় না, প্রত্যেকটা সময়ের তার মূল্য আছে, একটা সময় বেকার খাটায় না, এই মানুষের মাঝে কিতা আছে, তার আমল হুসন হয়ে গেছে, তার আমলের মাঝে ইহসান আইছে, হে আল্লাহর বনে গেছে। গতিকে এমন মেয়ার, এমন স্ট্যান্ডার্ড, এমন বেরোমিটার আল্লাহ নবী আমরা দেয়া গেছেন যে আমরা যাচাই করতাম পারবো যে আমরা মধ্যে ইসলাম আইসে নি না, আমরা মধ্যে মুসলমানে আইসে নি না, আমরা ইসলাম সুন্দর হয়েছে নি না, আমরা ইসলাম আল্লাহর কাছে মকবুল হয়েছে নি না। কিতাবে দেখতাম যে আমার দিলর মাঝে বেকারতে ছাড়তাম ফার্সি নি না। মুসলমানের মাঝে আইস, দুনিয়ার যদি কোনো জাতির মাঝে বেকার সময় কাটাইবার কোনো জাতি দেখা যায়, সেই জাতির নাম কিতা আইস খাইকু ওখানে মুসলমান। মুসলমানে কোন মুসলমানে আকসরে বেস্তর খুব ইল্লা মাশাআল্লাহ একটা বাফরে যদি জিকাও যে তোমার ফুয়া স্কুলে কোন ক্লাসে পড়ে, মনে হয় কইতে পারত না। তার জরুরতের মাঝে তাই নাই, বেকারও তাই না শুন, তাই একেবারে হৌ প্রধানমন্ত্রী দেখলে রাষ্ট্রপতিরও পরামর্শ দেওয়া শুন, কিন্তু তার ফুয়াই কেউ ধরে তাই জানেন না। কিন্তু যারা উন্নত সমাজ যারা আছে, উন্নত যারা মানে দুনিয়াবি উন্নত আছে, তারা মারে গেজিকা কোয়া কোন ক্লাস তো হইতো পারবো আইস তার ফুয়ার সবক কোন ফাটো ভালো হইতো। আমরা কিতার লাগি, আমরা সময় কত নষ্ট করি। তর্ক হুমালে আনি আসেনি আমার লাইয়ানিরে আমরা ছাড়তাম পারছি নি, মুঠেও ছাড়তাম পারছি না। ওদিকে আমরা হৃদয় বন্ত্রা না, আমরা শরীর বনেন না, আমরা দিনও বনেন না, দুনিয়াও বনেন না, না দিন না দুনিয়া কিছুই কেন। এর কারণে আমরা তর্ক হুমালাই আনি বেকারটা ছাড়ার চেষ্টা করতাম, আর সুন্দর করে আমল করার চেষ্টা করতাম, আর আমরা শেখর যে বাতাইন যে অজিবাগুলো আছে ইতারে পুরাপুরি আদায় করার চেষ্টা করতাম। আল্লাহ পাকে আমরা আপনার কখনো থেকে বেশি বেশি আমলের তৌফিক দেব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।